এশীয় সিংহের একমাত্র বিচরণভূমি গির। বন্যপ্রাণ সংরক্ষণে সিংহভাগ। ক্রমশ কমতে থাকা বনাঞ্চল আর বিপন্ন বন্যপ্রাণের দুনিয়ায় গুজরাতের গির অরণ্য আশার মুরুদ দেন। সারা দুনিয়া জুড়ে বনভূমি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তবে গুজরাতের গির অরণ্য এর ব্যতিক্রম বলে নিজেকে প্রমাণ করেছে। 1412 বর্গ কিলোমিটার বিস্তৃত সুবিশাল পর্ণমোচী অরণ্য সিংহের স্বাভাবিক বাসভূমি। সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার সদিচ্ছার সুবাদে বিংশ শতাব্দীর সূচনায় 15টি সিংহের সংখ্যা বেড়ে এখন 400 অতিক্রম করেছে। এর ফলে বিশ্বে রাজকীয় এশীয় সিংহের একমাত্র বিচরণ ক্ষেত্র হিসাবে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলেছে গির অরণ্য। জঙ্গলের রাজা গিরে অবাধে বিচরণ করতে পারে। আপনি যদি সঠিক স্থানে সঠিক সময় যান, তাহলে তৃণাচ্ছাদিত উন্মুক্ত বনভূমিতে তার প্রাকৃতিক আবাসস্থলে এই রাজকীয় প্রাণীর দেখা পেতে পারেন। সুবিপুল প্রাণী ও পাখির জগৎ। গিরের তারকা বাসিন্দা সিংহ হলেও আরও নানা ধরনের পশু পাখি এই অরণ্যে বাস করে। 38 রকমের স্তন্যপায়ী, 300 ধরনের পাখি ও 37 প্রজাতির সরীসৃপের বিচরণ ক্ষেত্র গির। কোনো অনুমোদিত ফরেস্ট গাইডের সাহায্য নিন, তিনি জঙ্গলের অপার রহস্যে আপনাদের পথ দেখাবেন। এশীয় সিংহ ছাড়াও চিতাবাঘ, বেঙ্গল টাইগার, ভালুক, কেউটে, বনবিড়াল, ডোরাকাটা হায়না, সোনালী শৃগাল ও বেজি বাস করে গির অরণ্যে। এখানে হামেশাই দেখা মেলে নানা ধরনের হরিণ ও বিশেষ ধরনের অ্যান্টিলোপ হরিণ, বুনো শুয়োর ও কৃষ্ণসার হরিণের। গির অঞ্চল দিয়ে 7টি নদী প্রবাহিত হচ্ছে। এই এলাকার বৃহত্তম জলাধার কমলেশ্বর বাঁধকে বলা হয় গিরের জীবনরেখা। আপনি উদ্ভিদ ও প্রাণীকুলের ভক্ত হলে বলবো সঠিক জায়গাতেই এসে গেছেন। 4 শতাধিক প্রজাতির গাছপালা পাবেন গিরে। এই বনে দেখা মিলবে জলাভূমির কুমির, ভারতীয় পাহাড়ি ময়াল সাপ ও গিরগিটির। আশ্চর্যজনকভাবে গির সম্পর্কে যেটা বহু মানুষই জানেন না, তা হলো এটি পক্ষী প্রেমীদেরও প্রিয় গন্তব্য। ঝুঁটিওয়ালা সার্পেন্ট ঈগল, শকুন, প্যারাডাইস ফ্লাইক্যাচার ও পেলিক্যান সহ 3 শতাধিক প্রজাতির পাখির বাস এখানে। মানুষ প্রাণীর সহাবস্থান। যাযাবর সম্প্রদায়ের পশুপালক মালধারী উপজাতির মানুষজনের সঙ্গে জায়গা ভাগাভাগি করে বসবাস করে এখানকার প্রাণীকুল। এই উদ্যানেই তারা গরু মহিষ পালন করে থাকেন, যা সিংহের অন্যতম খাদ্য। তারা জমি ভোগ দখলের বিনিময়ে এই ত্যাগ স্বীকার করতে রাজি। গির জাতীয় উদ্যানের চৌহদ্দিতে বসবাসকারী আর এক উপজাতি সিদ্ধিদের আদি নিবাস ছিল আফ্রিকায়। বহুযুগ আগে এরা কৃতদাস ও শ্রমিক হিসাবে আফ্রিকা থেকে এখানে এসেছিলেন বলে ধারণা করা হয়। বর্ণময় ও প্রাণোচ্ছল নৃত্যশৈলীর জন্য এরা সবিশেষ পরিচিত। সময় করুন ঘোরার। গির ভারতের হাতে গোনা কয়েকটি ভ্রমণস্থলের অন্যতম, যেখানে আপনি খুব কাছ থেকে বন ও বন্যপ্রাণী পর্যবেক্ষণের সুযোগ পাবেন। তাই সময় বের করুন এদের সঙ্গে একান্ত হওয়ার। 3 থেকে 4 দিন সময় নিয়ে আসুন, যাতে গিরের বৈচিত্র্যপূর্ণ বন্যপ্রাণ চোখ ভরে দেখতে পারেন। বন্য এশীয় সিংহেরও সাক্ষাৎ পাবেন আশা করি। খুব ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা গির জাতীয় উদ্যানকে জনপ্রিয় সপ্তাহান্তিক ভ্রমণ কেন্দ্র হিসাবে তুলে ধরেছে। সপ্তাহান্তিক ভ্রমণ তুলনায় অনেক বেশি জনসমাগম পূর্ণ। সময়ের অভাব থাকলে দেবালিয়া সাফারি পার্ক বা গির ইন্টারপ্রিটেশন জোন পরিদর্শন করুন। 412 হেক্টর জুড়ে পাঁচিল মুক্ত গির ইন আ নাটশেল বা এক নজরে গিরে সিংহ সহ অন্যান্য খাঁচাবাসী বন্যপ্রাণীর দেখা পাবেন।
শাসান গির গ্রামের সন্নিকটে গির জাতীয় উদ্যানের কাছাকাছি রয়েছে সোমনাথ মন্দির এবং রৌদ্র করজ্জ্বল দিউ সৈকত। এবার বলি যাওয়ার সেরা সময়। ডিসেম্বর থেকে এপ্রিল। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অভয়ারণ্য বন্ধ থাকে। www.girlion.in ওয়েবসাইটে জঙ্গল সফরের অগ্রিম বুকিং ও জঙ্গলের রাজকীয় পরিবারের সঙ্গে অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনা করে নিতে পারেন। ওয়েবসাইটে বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপনার সফরসূচি আগেভাগেই ঠিক করতে পারবেন। যাবেন কিভাবে? নিকটবর্তী শহর আহমেদাবাদ, রাজকোট, পোরবন্দর, জুনাগড়। নিকটবর্তী বিমানবন্দর আহমেদাবাদ, রাজকোট, পোরবন্দর, দিউ। নিকটবর্তী রেল স্টেশন জুনাগড় রেলওয়ে স্টেশন। প্রত্যেকটা শহর, বিমানবন্দর এবং রেল স্টেশন থেকে কত কিলোমিটারের দূরত্ব সেটাও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গির অঞ্চলের অনন্য আকর্ষণ: সিংহ, চিতাবাঘ, কুমির ও নানা রকমের জীবজন্তু, 3 শতাধিক প্রজাতির পাখি, সোমনাথ মন্দির, কোরওয়াট মাংরোল সৈকত, জুনাগড় মিউজিয়াম ও বৌদ্ধ গুহা, গিরনার পাহাড়ে জৈন মন্দির। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।